আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্যে কত মানুষ এমন রয়েছে যাদের জীবন সম্পদ সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এই আয়াতের সারঞ্জুম সম্পর্কে মুফাসসিরিন কেরামে আয়াতের ব্যাখ্যা লিখেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। নবীজির সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হিজরত করে চলে যাওয়ার পর সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিলেন। নবীজির সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা দিলেন মসজিদে নববী মদিনায় হিজরত করার জন্য। প্রতিমধ্যে আক্রমণ করলো মক্কার কাফিরেরা। সুহাইব রুমিকে কখনো মদিনায় যেতে দেওয়া হবে না। এদিকে সুহাইব রুমিও বলল, কাফির দলেরা তোমরা যত বাধা দাও না কেন, আমি সুহাইব রুমিকে মদিনায় যাওয়া করতে পারবে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বের করলেন, এবার ডাক দিলেন, কাফিররা তোমরা জানো আমি সুহাইব তীর নিক্ষেপ করতে এমন দক্ষ, আমি সুহাইবের তীর কখনো লক্ষ্যবস্ত হয় না। আমি সুহাইবের কাছে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে ততক্ষণ পর্যন্ত কোন কাফির আমাকে মদিনায় যাওয়া করতে পারবে না। কাফিররা শুনে রাখো, আমার কাছে তীর রয়েছে, তীর দিয়ে লড়াই করবো। যখন আমার তীর শেষ হয়ে যাবে আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার দিয়ে লড়াই করবো। যখন আমার তলোয়ার ভেঙে যাবে কাফিরের দলেরা, তখন তোমরা আমাকে যা ইচ্ছে তাই করতে পারো। আমার কাছে তলোয়ার রয়েছে, তীর রয়েছে, আমি লড়াই করবো, আমাকে কেউ মদিনা যাওয়া থেকে আটকাতে পারবে না। কাফিররা শুনে রাখো, তোমাদেরকে আমি একটা উত্তম প্রস্তাব দেই। উত্তম প্রস্তাবটা হলো, আমি সুহাইব রুমি মদিনায় চলে যাচ্ছি, আমার সমস্ত সম্পদ আমি মক্কায় রেখে যাচ্ছি। কাফিররা শুনে রাখো, আমি সুহাইবের সমস্ত সম্পত্তি তোরা নিয়ে নেয়, তার বিনিময়ে নিরাপদে আমাকে মদিনায় যেতে দে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সমস্ত সম্পত্তি দান করেছেন ইসলামের জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবন যৌবন নিজের সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान